রহমতুল্লাহি আলাইহি, উনার জমানায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন। রাআ আনাসান, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আমাদের ইমাম আজম আবু হানিফা উনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। আর হযরত আনাস ছিলেন নবীজির 10 বছরের খাদেম। 10 বছরের খাদেম হযরত আনাস। এই হযরত আনাসকে দেখেছেন ইমামুনা ইমামুদ দুনিয়া, আমাদের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। উনার যুগে এক লোক তার বিবিরে বলল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ঘটনা চক্রে তার বউ ছিল কালো, চাঁদে তো আছে আলো। চাঁদে কি আছে? চাঁদে আলো আছে না? চাঁদ হলো সাদা দবদবা, আর এই বেচারার বউ হলো কালো। এখন আকল কি বলে? আকল বলে হলো চেহারা কালা, চাঁদ আলো, চেহারায় কালো, সুতরাং বউ তালাক। এটা হলো আকল বলে। জাগতিক শিক্ষাঙ্গনে স্কুল কলেজের শিক্ষায় যারা শিক্ষিত মাস্টার টাস্টার যারা আছে তা করে জিজ্ঞাসা যে আমি তো আমার বউরে বলছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক, তাই কি বউ আছে না গেছে? সবাই কয় এটা কি থাক আর থাহে, তোমার বউ যে কালার কালা আর চাঁদ যত আলো, তোমার বউ নাই, তালাক হয়ে গেছে। এই চাচা মিয়া রাস্তার ধারে বৈশা বৈশা কান্না করতেছে, আর ওই পথ দিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যাইতেছে, দেখে চাচা কান্দে। ইমামে আজম আবু হানিফা বললেন, এই চাচা কি হয়েছে, কান্দেন কেন আপনি? কান্দি, দীর্ঘদিনের সংসার লন্ডভন্ড হয়ে গেছে। কেমনি লন্ডভন্ড হয়ে গেল? তোমার চাচির সাথে তো আমার বিয়া নষ্ট হয়ে গেছে। কয় কেমনি? কয় তোমার চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তুমি তো জানো তোমার চাচি কালামার খাসি, আর চাঁদের ভেতরে কত আলো। এতদিনের সংসার ভেঙে গেছে, বিয়োগ জ্বালায় কান্দি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, চাচা কান্নাকাটির দরকার নাই, এমন কথায় বউ তালাক হয় না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এমন কথায় বউ তালাক হয় না, কারণ আপনি যে কথাটা বলছেন এই কথার দ্বারা চাচি তালাক হয় নাই। কারণ চোখ বলে চাঁদে আলো আর চাচি কালো, কিন্তু আল্লাহ পাকের কোরআন বলে একটা মানুষ আল্লাহর সকল সৃষ্টির ভেতরে সবচেয়ে ভালো। শুধু ভালো না, সুন্দরও। তালাক হয় নাই জান, কও কি এটা তুমি? সবাই কয় তালাক হইছে, তুমি কও হয় নাই। যারা কইছে হইছে তাদের কাছে যায় বলেন গা যে নুরমানে বলছে তালাক হয় নাই, কোরআন শরীফে আছে আমার বউ নাকি আমার। এটা কোন গা? সবার কাছে যায় চাচাই কয় নুরমান বলছে কোরআনে আছে আমার বউ আমার বউ তালাক হয় নাই। নুরমান যদি পয়লা থাকে তাইলে ঠিকই আছে, কারণ তার কাছে ইলিম আছে, আমাদের কাছে ইলিম নাই। কোন ইলিমের ভিত্তিতে নুরমান বলল বিবি তালাক হয় নাই? একটু শুনে আসি। নুরমান বিন সাবিত কে বলেন, তুমি কোন ইলিমের ভিত্তিতে বলেছো যে বউ তালাক হয় নাই? নুরমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা সূরা ৩ তেলাওয়াত করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক ৪ কসম করে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম সুন্দর করে বানায়েছেন। সুতরাং একটা মানুষ হইতে পারে কালো,
কিন্তু এই কালো মানুষটাও আল্লাহর সৃষ্টির ভেতরে চাঁদের চেয়েতেও অনেক বেশি সুন্দর। কারণ মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িম এর ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন আল্লাহ তাআলা সোজা করে মানুষকে বানাইছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে এত সুন্দর সোজা সৃষ্টি আর কোনটা নাই মানুষ ছাড়া। মানুষের ভেতরে যত আয়োজন আছে পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে এত আয়োজন নেই। এই যে বউ টিকলো, এটা কি দুনিয়ার জ্ঞান দিয়া টিকছে নাকি ইলমি দ্বীন দিয়া টিকছে? জোরে আওয়াজ করে বলেন, কি দিয়া টিকছে? ইমাম ইজ্জুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, নবীজির যুগ থেকে 500 বছর পরের যুগের মানুষ। তিনি বাগদাদ জামে মসজিদের খতিব ছিলেন এবং বড় মুফতি সাহেব ছিলেন। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মরা মানুষকে গোসল দিত। এলাকায় মানুষ মরে গেলে অনেকে গোসল টোসল দেয় না, মহিলা মারা গেলে এই এলাকায় একটা মহিলা ছিল, যেই মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ নিয়ে যেত। সব এলাকায় এরকম কিছু নেককার মানুষ আছে যারা সুন্নত তরিকায় মাইয়িত গোসল দিতে পারে, তাদের দাওয়াত দিয়ে মানুষ মরে গেলে লয়ে যায় যে গোসলটা দিয়ে দাও, ঠিক না? আছে না এরকম? এই জমানায় এক লোকরে এইরকম গোসল দেওয়ার জন্য এক মহিলাকে এক মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ নিত। এই মহিলা এলাকার যত মরা মানুষ আছে তাদের গোসল দিত। এক পর্যায়ে এই এলাকায় এক মহিলা মারা গেল। এলাকায় এক মহিলা মারা গেছে। মহিলা মারা গেলে এলাকার লোকজন বলছে, এই বেটিরে ধরে হেরে দিয়ে গোসল দাও, হে গোসল ভালো দিতে জানে। তারে ধরে নেওয়ার জন্য আসছে, আসেন আমাদের বাড়ির মাইয়িত তার একটু গোসল দিয়ে দেন। এই সময়ে এই একটা খেয়াল করে হলেন, এই এদিকে তাকান, কি বুঝবেন আপনি, আমার দিকে তাকান। এই মহিলার একটা সমস্যা হইল, ওই সময় এই মহিলার ঋতুস্রাব চলছে, মানে মাসিক চলছে। এখন এই মহিলার দিলের ভিতরে ভয়, আমি নিজেই নাপাক, আমি আর একজনকে গোসল দিতে যাবো, এটা কি আমার জন্য জায়েজ আছে না নাই? ওই যে আগেই হেরা কইতেছে নাই, আরে হুনেন না, আমনে নাই কোনকে। এই মহিলার দিলের ভিতরে এই চিন্তা যে আমি মরা মানুষরে ঋতুস্রাবের হালতে গোসল দিতে পারবো কি না। এখন কারোর কাছে তো কিছু পয়েন্ট হয় না, এই 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 তোরা এই কাম করবি, আমি ওয়াজ বন্ধ করে দিলাম, কিন্তু এই 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 ছেলে আমি ওয়াজ বন্ধ করে দিব। তোরা কি মাহফিল করতে আসছিস না তামাশা করতে আসছিস? সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না। এই কি বললাম, কি কথাটা কি কইছি মনে আছে? কি বলছি? এই বেটা তুই কথা কসকে, নাপাক অবস্থায় সে গোসল কার্য সম্পাদন করতে পারবে কি না, এটা হলো মাসালা। এখন নিজের লজ্জার কারণে বলতেও পারে না যে আমার ঋতুস্রাব, আমি গোসল দিতে পারবো না, এটা বলেও না কিছু। এই মহিলা আস্তে করে চলে গেছে বাগদাদ জামিয়াতে, বাগদাদ মসজিদে। ইজ্জুদ্দিন রহমাতুল্লাহর কাছে যে বলতেছে, বড় মুফতি সাহেব, আমার তো এই অবস্থা, আমারে গোসল দিতে কয়, আমি কি গোসল দিতে পারবো? এটা কি আমার জন্য জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, যাও দাওগা। উনার শাগরেদরা মহিলারে জিগায়, এই ভিতরে গেছিলি কেন, ভিতরে গেলেন কেন আপনি? একটা মশলা জিগায় এলাম। আরে আমরা ছাত্র, আমরা মশলা শিখি। কি মশলা জিগাইছেন? এই 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 যে ঋতুস্রাব চলাকালীন আমি কাউকে গোসল দিতে পারবো কি না,
এটা জিগাইতে গেছিলাম। মুফতি সাহেব কি বলছে? কয় বলছে আমারে গোসল দিয়ে দিতে কইছে। দলিল কি জিগাইছ? মহিলা কয় আমার তো কোনো দলিল দরকার নাই, আলেম মানুষ কইছে এটাই তো আমার দলিল। আরে তোমার যদি আরেকজনের দলিল জিগায় তখন কি বলবাটা কি? তুমি জান যে জিগায় আহেন এটা কোন কিতাবে আছে মাসালাটা। মহিলা চিন্তা করলো ঠিকই তো, এখানেই প্রশ্নের শিকার হয়েছি, সামনে যায় যদি প্রশ্ন আরো বাড়ে তো উত্তর দিব কি? যায় বলে মুফতি সাহেব ঋতুস্রাব চলাকালীন যে মাইয়িতরে গোসল দেওয়া যায় এই কথাটা জায়েজ যে এটা কোন কিতাবে আছে? ইমাম ইজ্জুদ্দিন উনি বলে দিলেন যাও এটা বুখারী শরীফে আছে। হয়েছে আমাদের দেশের মানুষ কিন্তু বুখারী আর মুসলিম শুনলে নৈরাশের অবশ্য ঠিক না, এটা খুব মানে না। এটা ইমাম বুখারীর ইখলাসের বদৌলতে বুখারী শরীফের মকবুলিয়ত। উনি বললেন বুখারীতে আছে। হ্যাঁ বুখারীতে আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার ওই দিক দিয়ে যায় আর কয় এই বুখারীতে আছে, গাড়িটা বাইর করে লো। তো বেটি তো চলে গেছে গা, গোসল দিছে, যায়া মাইয়িতের গোসলের ব্যবস্থা করেছে। কিন্তু ছাত্ররা সবাই মিলে বুখারী শরীফ তন্ন তন্ন করে ঘাটছে, এই কথা আর কোথাও তালাশ করে পায় না। বুখারী শরীফ পুরাটা তন্ন তন্ন করে খুঁজেছে কোন জায়গায় কথাটা আছে, খুঁজে না পায়া যখন তিনি রোজার মাসে যখন ইতিকাফ করতেন, আম্মা জান হযরত আয়েশা হুজরায়ে আয়েশা থেকে নবীজির গা ধুয়ে দিতেন, মাথা ধুয়ে দিতেন। জানালা দিয়া আল্লাহর রাসূল নিজের মাথাকে হুজরায়ে আয়েশায় বের করে দিতেন, আর আম্মা জান আয়েশা নবীর মাথা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে দিতেন, পানি দিয়ে দিতেন। শরীর আল্লাহর রাসূলের দেহ মুবারককে নবীজির দেহকে মুইসা দিতেন। আম্মা জান হযরত আয়েশা বলে ঋতুস্রাব ভালো তো আমি নবীর মাথা ধৌত করে দিয়েছি। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই মাইয়িতটা মারা গেছে এই মাইয়িতের মরদেহের দাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারক মাথার চাইতেও কি বেশি দামি কি ওই মাইয়িতের দেহ? যদি ঋতুস্রাব ভালোতে নবীর মাথা ধৌত করা যায় তাহলে এই হাদিস প্রমাণ করে ঋতুস্রাব ভালোতে সব কাম করা যায়। গোসল দেওয়ান যায়, বাচ্চারাও গোসল দেওয়ান যায়, মাইয়িতরাও গোসল দেওয়ান যায়, ভাতও রান্না করা যায়। যদি খালি ঋতুস্রাব অবস্থায় এই কাম করেন না যাইতো তো কোন মহিলার ঋতুস্রাব চালু হইলি জামাই রে কইতো হোটেল এটা বন্ধ, বাইরে যেয়ে খায়ও, আমার কাম শেষ। ঠিকই এটা কয়ে দিত না, কয়ে দিত যে এই 3-4 দিন 7 দিন, এই 7 দিন আমাদের বাড়ির হোটেল বন্ধ, যাও সরেল বাজারে যায় খায়া লইও, কারণ আমার ঋতুস্রাব আমি রান্না বাড়া করতে পারবো না। তুই একটা পাগল, আসলেই পাগল, তোর তো সবাই পাগল কয়, তুই আসলেই পাগল। এই শোনেন, তাইলে এখন প্রশ্ন হলো এই যে মাসআলাটা জন্মগ্রহণ করলো, এই যে মাসালাটা বের করা হলো, এই মাসালা কি স্কুলের বই দিয়ে বের হয়েছে নাকি কোরআন হাদিস দিয়ে বের হয়েছে? এই কারণে ইবলিস শয়তান আলেম বললে খুশি হয়, আবেদ বললে খুশি হয় না। ওলি বুজুর্গ গ্রামের পাবলিক 1000 বললে অত খুশি হয় না, একজন মোল্লা মইরা গেলে ইবলিস যত খুশি হয়। কারণ একজন আলেম বলল মানে হলো এলাকার হাজারো মানুষের শরীয়তের মাসআলা পড়নে ওয়ালা বন্ধ হয়ে গেল। এই কারণেই বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম, একজন আলেম মারা গেলে আলম মরে যায়। আর একটা ঘটনা শুনুন, এই ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব, লম্বা ওয়াজের দরকার নাই, বুঝলে এতটুকুই অনেক। ইবনে আব্দুল বার মালিকি মাযহাবের একজন বড় মুহাদ্দিসের নাম। উনার কিতাবে উনি লিখেছেন, উনার জগৎ বিখ্যাত বড় বড় কিতাব আছে, যেরকম
আল ইস্তিজকার হাদিসের বিশাল বড় কিতাব, জামিউল উলুম, উনার বিখ্যাত কিতাব, উনি উনার কিতাবে লিখছেন